সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল উঠেই আমি আগে চাটা করে নিয়েছি, যেটা আমার সকালের নিত্যদিনের কাজ। 3 কাপ চা করেছি, 3 জনে মিলে চা খাওয়াও আমাদের হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে দেখো, মুড়ি খাওয়ার জন্য আলু সিদ্ধ হবে বলে প্রেসার কুকারে সিদ্ধ হতে দেবো, তাই আলুগুলো প্রেসার কুকারে দিলাম। আর তারপরে জল দিচ্ছিলাম, কাছে কিছু পাইনি তাই পিতলের ঘটিটাই করেই দিলাম। ওইটাই করে ঠাকুমা রোজ চান করে গাছে জল দেন। আর দেখো, তারপরে লিজাই আমি গ্যাসে প্রেসার কুকারটা বলছিলাম যে চাল শুকনো হচ্ছে রোদে, তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই চালগুলোরই কিন্তু আজকে মুড়ি ভাজা হচ্ছে। আর মুড়ি ভাজার জন্য মা সেই কন কাক ভরে উঠে গেছেন, তখন থেকেই কিন্তু মুড়ি ভাজা হচ্ছে। আসলে কি জানো তো, ঘরের মুড়ি খেতে যেমন টেস্ট তেমন কিন্তু কষ্টও করতে হবে, কষ্ট করলে তো কেষ্ট মেলে, তাই না? কোথায় তো তোমাদের কার কার ঘরে এখনও এরকম করে মুড়ি ভাজা হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ঘরে তো মাঝে মাঝে এরকম করেই মুড়ি ভাজা হয়। তো দেখো, এখানে এতগুলো ভাজা হয়েছে, আরও অনেকগুলোও ভাজতে রয়েছে। আর তারপরে আমার আলুটাও সিদ্ধ করা হয়ে গেছে, আর আমি প্রেসার কুকারটা নামাই নিয়েছি। তারপরে গ্যাসে এখন আমি লঙ্কা তেল ভাজি নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বাটিটা, এইটা সেদিন বিক্রি করতে এসেছিল। এই লঙ্কা তেল ভাজার জন্যই বিশেষ করে কিনা হয়েছে, জানো। এইটুকু বাটিতে দাম নিয়েছে 30 টাকা। বাটিটা না একটু মোটা, গরম হতে সময় লাগে, কিন্তু ছোট্ট বাটিটা তো সুবিধা হয় ভাজতে, তার জন্য এইটাই করেই ভাজি। তো আমি তো এইখানে জিরা লঙ্কা আর তেল ভাজি নিচ্ছি। আর এই ছুরিটাই কিন্তু হচ্ছে আমার লঙ্কা তেল ভাজার চামচ। সেটা হয়তো তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝতে পারেছো, যখনই লঙ্কা তেল ভাজি ওইটা দিয়েই নাড়াচাড়া করি, কাছে ওইটাই থাকে। আর একবার বসে গেলে মনে হয় না যে আরও কিছু যাই অন্য জিনিস নিয়ে আসি, তাই ওইটাই করেই ভাজিলি। তাই দেখো, লঙ্কা তেল আমার ভাজা হয়ে গেছে। আর আগের থেকে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে জলটা বের করে রাখিছিলাম, তাই আলুগুলো একটু একটু ঠান্ডা হয়েছে, কিন্তু গরম রয়েছে, পুরো ঠান্ডা লয়। হাতে ভাপ লাগছিল, আমি অনেকবার ছেঁকাও খাইছি। তারপরে দেখো, আমি আলুগুলো ছাড়াই নেবো, আর তারপরে তো জিরা লঙ্কা তেল দিয়ে মাখাই দেবো। মুড়ি খাওয়ার অবস্থা এখন কেউ নাই, কিন্তু ওই যে বলিনি, গরম গরম মাখলে খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তার জন্যেই এখন থেকে মাখিয়ে রাখি দেবো। তো বন্ধুরা, আমি আলুগুলো ছাড়াইলি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, আলুগুলো ছাড়াই পরে আমি মুড়ি খেতেও বসে গেছি, আলু সিদ্ধ আর দুধ দিয়ে। আর আমার মুড়িটাও কিন্তু খাওয়া হয়ে গেছে। আর তারপর এইখানে বাটিতে আমরা তো সাবান গুঁড়ি দিয়ে বাসন মাজি, সাবান গুঁড়ি আর বালি মিশাই তো শেষ হয়ে গিয়েছিলো, তাই একটুখানি সাবান গুঁড়ি ছিল, প্যাকেটটাতেও নাই, দোকান থেকে নিয়ে আসতে হবে, শেষ হয়ে গিয়েছে। তো যা ছিল সেইগুলো ঢাললাম, আর এখন আর বালি মিশালাম না, পরে বালি মিশাবো। তারপরে দেখো, আমি যে মুড়ি খেলাম সেই বাসনগুলোই ছিল, আর বেশি বাসন কিন্তু থাকে নাই। এখন তো মুড়ি খায় নাই, আর বাকি যা বাসন ছিল, প্রেসার কুকার, চা করার সসপ্যান, সেগুলো সব ঠাকুমা ধুয়ে লিয়েছেন। তাই আমার মুড়ি খাওয়ার থালাটা আর ওই বাটি, এই দুটা জিনিস নিয়েই আমি চলে এলাম ধুতে। আর বলতে বলতে আমার ধোয়াও হয়ে গেছে। আর লঙ্কা তেলের বাটিটাও ছিল। দেখো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর। মুড়ি খাওয়া দাওয়ার পরে তো বাসনপত্র ধুয়ে এলাম, তোমরা তো দেখলে। তারপরে বসেই ছিলাম, কিছুই করিনি, বসে বসে অনেকক্ষণ ফোন ঘেঁচালাম। তারপরে ভাবলাম যে চান করতে যাব, আর তখনই পিটিক পিটিক বৃষ্টি পড়ছিল। ঠাকুমাই মাত্র চান করে এলেন। আর তারপরে সেই মুড়ির চালটা শুকনো হচ্ছে, এখনও হচ্ছে, রোদে দিয়ে হবে ভাবছিলাম, কিন্তু কোনো লাভ নেই, কারণ আবার বৃষ্টি পড়ছে, আবার তুলতে হবে, আবার দিতে হবে, তার জন্য এখনও অবধি দেওয়া হয়নি। বৃষ্টিটা কমুক, এখন রোদ দেয়নি, সকাল থেকে দিচ্ছিল কিন্তু এখন আর দেয়নি, তার জন্য বসে আছি, চান করতেই যাবো এই ভাবতো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে দিন। তো আমি চানটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তারপরে দেখো, আমার চান করাও হয়ে গেছে। আর আজকে ঠাকুমা নাই, ঠাকুমার শরীরটা একটু খারাপ, তাই ডাক্তারের কাছে গেছেন। নাহলে ঠাকুমা যে কদিন থাকন সেই কদিন কিন্তু ঠাকুমাই ভাত বসান, তাই অনেক দিন তোমাদের সাথে চাল ধোয়া ভাত বসানো শেয়ার করা হয়নি। আর আজকে আমি ভাতটা বস করছি, তাই দেখো এইখানে চাল ধুচ্ছি। আর বাথরুমে তোমাদের দাদাভাই চান করছিল, ওর সাথেই কথা বলছিলাম। আর দেখো, তারপরে এইখানে হাঁড়িতে জল ঢালি নিচ্ছি। আর অন্য দিন তো ছোটো হাঁড়িতে ভাত হয়, কিন্তু আজকে বড় হাঁড়িতে করতে হবে, কারণ চাল একটু বেশিই লাগবে, বেশি লোক কুলাবেগ নাই, তার জন্যে। আর তারপর দেখো, উনানের মধ্যে হাঁড়িটা আমি চাপাই দিচ্ছি। আর তারপরে আমি চালগুলোও দিয়ে দিচ্ছি, আর তারপরে ঢাকনাটা দিয়ে ঢাকা হয়ে যাব। আর ভাত কিন্তু আমি নামাতে পারিনি, মা আসবেন চান করে, তারপরেই ভাত নামাবেন। এত বড় হাঁড়ি বড়ে লয়, ছোটো হাঁড়ির ভাতও কিন্তু আমি নামাতে পারিনি। চাপ নাই, পরে পরে শিখে যাব, নতুন নতুন তো
কেউ কিছুই পারে না, তাই না? আর তারপরে দেখো ভাত একদিকে হচ্ছে, এক হাতে জাল দিচ্ছি আর একদিকে লাউ কাটছি। লাউটা কিন্তু আমাদের গাছের লয়, একটা কাকিমা দিয়ে গেছেন। আমাদের যেমন শশা চাষ হয়, বিক্রি করা হয়, কাল্লা চাষ হয়, সেরকম ওনারা লাউ চাষ করেছেন, লাউ চাষ করে বিক্রি করেন। ওনারা শশা কাল্লা এইসব চাষ করেন নাই, তাই ওনারা দিয়ে গেলেন। আর লাউটার কিন্তু পোস্ত হবে আজকে, তাই আমি লাউটা কাটিয়ে নিচ্ছি। আর দেখো বলতে বলতে আমার সবজিও কাটা হয়ে গেছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম লাউ পোস্ত হবে, তার জন্য এইখানে লাউ কাটা রয়েছে, আর এইখানে রয়েছে ঝিঙ্গা আর আলু। এগুলো দিয়ে একটুখানি ছাতু পাইছিল, এই যে ওই ছাতু দিয়ে ঝোল হবে, আর কাল্লা ভাজা আর বেগুন ভাজা। আর দেখো সবজিগুলো কাটার পরে আমি এইখানে মশলা বাটতে বসেছি। আর তোমাদেরকে তো বললামই যে লাউ পোস্ত হবে, তাই দেখো পোস্ত বাটছি। আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু আমাদের সব তরকারিগুলো হয়, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। গুঁড়া লঙ্কা হয় না, কারণ ঘরের কেউ খাতে চায় না, তার জন্যে। আর জানো তো আগে যদি পোস্ত বাটতাম আমার কিন্তু পুরা সিলে হয়ে যেত, এখন কিন্তু আর হয় না। কেন জানো? কারণ মা বলেছেন যখন পোস্ত বাটবে পোস্তর মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে, তাহলে আর পুরা সিলে হবে না। আর আমি একটুখানি করে নুন দিয়ে দিই, আর পুরা সিলে কিন্তু লাগে না। তোমরাও একবার করে দেখবে, এটা কিন্তু সত্যি। আর তারপরে দেখো ওই যে বললাম ছাতুর ঝোল হবে, তার জন্যেই এখন মশলা বাটছি। এটা রয়েছে আদা আর হচ্ছে ধনা গুঁড়া আর জিরা আর শুকনো লঙ্কা। আর ধনা গুঁড়াটাকে আবার কেন বাটছি বলো তো? কারণ ধনা গুঁড়াটা দিলেও একটুখানি কেমন যেন সিট থাকেই যায়, বাটি দিলে বেশি পিনো হয়, গুঁড়াটা হলে বেশি পিনো লাগে না, সেই খোসা খোসা লাগে। তাই গুঁড়াটাকেও আমি আর একবার বাটিলি। তাই দেখো বলতে বলতে কিন্তু আমার মশলাটাও বাটা হয়েই গেল প্রায়। তো বন্ধুরা তারপরে দেখো মা ওইদিকে রান্নাঘরে রান্না করছেন, আর আমি এদিকে চলে এসেছি চাল ভেজানোর জন্যে। কালকে তো আমাদের পূজা, তাই টুকটাক পিঠা করতে হবে ওই জন্যে। আর চাল ভেজাতে আমি পারিনি মাপে, মা বলে দিলেন যে এতটা পরিমাণে লিবে, আর সেইটা শুনে পরেই আমি এসেছি। ঠাকুমা তো নাইনি, নাহলে ঠাকুমাই ভিজাতেন। তাই দেখো পিঠটার থেকে আমি আগে হাঁড়িয়ে ঢালছি, তারপরে পাইয়ে করে এখন মাপিলিয়ে পরে ঢালবো। আর এইখানে মা বলেছেন দুপায়ে চাল নিতে, তাই আমি দুপায়ে চালেই নেব। আর দেখো চালটা মাপে পরে এই হাঁড়ি করে ভিজায় রেখেছিলাম কতক্ষণ, ওই 10 মিনিট 5 মিনিটের মতন হবে। আর তারপরে ওই যে টকাটার মধ্যে ছাঁকি দিচ্ছি। আর নিচে কেন বোল্টিন দিয়েছি বলো তো? কারণ টকার মধ্যে চালগুলো ছাঁকলেও ফোঁটা ফোঁটা জল পড়ে, আর আমাদের তো মাটির ঘর, স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, তার জন্যই বোল্টিনটা দিয়েছি, যাতে জলটা বোল্টিনের মধ্যে পড়ে। আর চালটা ছেঁকে নেওয়ার পরেই কিন্তু আমি ভাত খাই নেবো, কারণ রান্না বান্না হয়ে গেছে, আর বাবা আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে। মা বললেন তুমি চালটা ছেঁকে নাও, তারপরে আমরা দুজনে একসাথে খাই নেবো। তো আমি চালটা ছেঁকে নিই, তারপরে ভাত খাই, একটুখানি ঘুমু দেবো। আর দেখো ঘুম থেকে উঠেও গেছি, বেশিক্ষণ কিন্তু ঘুমাইনি, ওই একটুখানি 10 মিনিট মতো শুয়েছিলাম, ঘুমাইনি। তারপরে এখন আমি গ্রাইন্ডারে করে চালগুলা গুঁড়া করে নিচ্ছি। আর এই দেখো কত সুন্দর গুঁড়া হয়েছে। কিন্তু জানো তো আজকে চালটা না বেশি ভালো শুকায় নেই, বাইরে তো রোদ দেই নেই, তার জন্যে। তাই ভিজা চালটার জন্যে মেশিনটা অজস্র অটো কাট হয়ে যাচ্ছিলো, অজস্র বন্ধ হয়ে যাচ্ছিলো। তো যা হোক অনেক কষ্ট করে, আর অনেকগুলো চাল তো তার জন্যে অনেক কষ্ট করে পরেই কুটতে হলো। তার আমি এইখানে চালিয়ে নিচ্ছি, শেষ পর্যন্ত কিন্তু আমি অতগুলো চাল চালতে পারিনি, ঠাকুমাও চালিয়েছিলেন। তো দেখো সেই যে তোমাদের সাথে 2টার সময় দেখা হয়েছিল, আর এখন দেখা হলো এখন প্রায় 5টা বাজি গেছে। আমি গুড়ি কুটতে বসেছিলাম, আমার কুটতে প্রায় 4টে 4:30 বাজি গেছে, একটু আগে কুটা হলো আমার। আর শেষে কতকগুলো থাকি গেছে, কারণ শেষ অবধি নি শেষেরগুলো আর পড়তেই যায় না, গুঁড়া হয় না, তো থাকি গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এইগুলো কুটা হয়েছে, আর এগুলো থাকি গেছে, আর করে যায় নাই। আর ওইটাই করে আমি মেশিনটাকে মুছলাম, তারপরে রাখি দিচ্ছি আবার উপরে তুলে। আর দেখো ওইগুলো কুটার পরে আমার এইখানে বেড ঝাড়া হয়ে গেছে, আর আমাদের তো গ্রাইন্ডারটা ওইখানে থাকে, ওই যে ওইটার মধ্যে, তো ওইখানে রাখি দিচ্ছি মুছে। তারপরে আমার বেড ঝাড়াও হয়ে গেছে। আর তারপরে আমিও ফ্রেশ হয়ে গেছি, হাতে মুখে একটুখানি জল নিয়ে এলাম, প্রচণ্ড পরিমাণে ঘামিয়ে গিয়েছিলাম। তারপরে এই যে মাথা টাথা আঁচড়লাম, সিঁদুর পরলাম। আর মা নাই, মা ঠাকুমা দুজনেরই জ্বর।
তো ঠাকুমা সকালবেলায় বাড়াবাড়তি হয়েছিল বলে ঠাকুমা সকালবেলায় ডাক্তার দেখায় এসেছেন, এখন একটুখানি সুবিধা বুঝাচ্ছে। আর মায়ের তো দুপুরবেলার থেকে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, তার জন্য এখন বাবা নিয়ে গেলেন ডাক্তার ঘর। তোমাদের দাদাভাই নিয়ে যাবো বলছিল, তারপরে বললে আমি বিল থেকে ঘুরে আসি তারপরে যাব। আর বাবা বললেন আমি ওইদিকে যাচ্ছি, চলো দেখাই নিয়ে আসবো। তাই বাবার সাথেই গেলেন। এই মাত্র ঘরে ঠাকুমা আছেন, ঠাকুমাও মনে হয় এই যে কাজ করছেন। আর তোমার দাদাভাই তো নাই, বললাম এই যে বিল গেছে। আর আমাকে যাওয়ার সময় এই যে ঝুরি ভাজা এনে দিয়ে গেছে, আমি সেইটাই এখন বসে বসে খাচ্ছিলাম। আমি ঝুরি ভাজা খেতে তো প্রচণ্ড ভালোবাসি, তাই যখনই ওই জিনিসটা খুঁজি তখনই আমাকে আনি দেয়। শুধু ওই জিনিসটা নয়, মানে টুকটাক যেটুকু বায়না করি, যেগুলো সামর্থ্যের মধ্যে, সেগুলো সবেই আমার ইচ্ছাটা পূরণ করে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো।